وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই পবিত্র জুমায় উপস্থিত পরম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কিরাম, সম্মানিত এলাকাবাসী, প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে এই পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের 14 তারিখে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে সুন্দর পরিবেশে জুমার সালাত আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে সেই মাবুদের দরবারে আবেগ ভরা কণ্ঠে সমস্বরে একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইরা, যেহেতু রবিউল আউয়াল মাস, আজকে 14 তারিখ, 2 দিন আগে ছিল 12 রবিউল আউয়াল। অধিকাংশ ঐতিহাসিকদের মতে প্যারা নবী, বিশ্ব নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই পৃথিবীতে। আমার প্রিয় নবীর শুভ আগমন হয়েছিল 12 রবিউল আউয়াল। এটা হচ্ছে অধিকাংশ ঐতিহাসিকদের মত, কারো কারো ভিন্ন মত আছে। আর সর্বসম্মতিক্রমে সকল ঐতিহাসিকদের মতে এই 12 রবিউল আউয়ালেই আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি অতিক্রম করে নবুয়তের দায়িত্ব সমাপ্ত করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, ওফাত গ্রহণ করেছেন।
এছাড়াও রবিউল আউয়াল মাসের আরো কিছু তাৎপর্য আছে, আমি গত সপ্তাহে বলেছিলাম। সুতরাং আমরা রবিউল আউয়াল মাস নবীজির আগমন এবং ওফাতের মাস হিসেবে প্রিয় নবীর জীবনী থেকে আমরা কিছু আলোচনা করছি। নবীজির আলোচনা এজন্য করতে হয় এবং শুনতে হয় কারণ ঈমানদার হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীর ভালোবাসা। নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে আনতে হলে নবীর সম্পর্কে জানতে হবে। আর নবী সম্পর্কে জানতে হলে নবীর জীবনী আলোচনা করতে হবে এবং শুনতে হবে। সেই হিসেবে আমরা আমাদের স্বার্থে ঈমানদার হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার জন্য আমরা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার, সত্যিকারের নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করার তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, নবীজির শান ও মান, উচ্চ মাকাম, মর্যাদা, উচ্চ মর্যাদা আমরা বলতে শুরু করলে শুরু করতে পারবো কিন্তু শেষ করতে পারবো না। আমাদের জিন্দেগি খতম হয়ে যাবে কিন্তু আমার নবীর শান ও মান বয়ান করে শেষ করতে পারবো না। একজন পারস্য কবি আমার নবীর শান ও মান, উচ্চ মাকাম লিখতে শুরু করেছিলেন। লিখতে লিখতে এক পর্যায়ে গিয়ে তিনি কথা বলতে বাধ্য হয়েছেন, বাদ আল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এই কথা বলে তার লেখা তিনি ক্ষান্ত করেছেন যে হে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনার শান ও মান আমি কোনোদিন লিখে শেষ করতে পারবো না। আমি এতটুকু বলেই ক্ষান্ত হলাম যে আল্লাহর পরে সবচাইতে দামি এবং সবচাইতে মর্যাদাবান হচ্ছেন আপনি। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা। প্রিয় মুসল্লি ভাইরা, তারপরেও আমরা কিছু জানতে চাই, জানার আগ্রহ আমাদের মধ্যে আছে। দেখুন, দুনিয়াতে যে যাকে যত বেশি ভালোবাসে তার আলোচনা শুনতে তত বেশি আনন্দ পায়। যেমন ধরুন, আপনার কোনো প্রিয় মানুষ, আপনার ছেলে বা আপনার মেয়ে বিদেশে থাকে, অনেকদিন হয়ে গেল তার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয় না। আমেরিকা থাকে, সেখান থেকে একজন লোক আসলো, তো এসে আপনার সাথে দেখা করলো। এখন সে আপনার সামনে আপনার ছেলের ব্যাপারে আলোচনা করতেছে যে আপনার ছেলের সঙ্গে আমি একসঙ্গে কাজ করি, এই করি, সেই করি। যতক্ষণ সে বলবে আপনার সাথে শুনতেই মন চাবে আমার ছেলে কেমন আছে, আমার ছেলে কেমন হয়, কি কাজ করে, কিভাবে চলে, কিভাবে খায়, শুনতেই মন চাবে, কারণ ছেলেকে আপনি ভালোবাসেন। ঠিক তেমন যদি নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করে থাকি, নবীর জীবনী সম্পর্কে আলোচনা শুনতেই শুধু মজা লাগবে, শুনতেই শুধু ইচ্ছে হবে। সেই রকম ভালোবাসা আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগেই পিতাকে হারিয়েছেন। জন্মের পরে মাত্র 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন। এখন তিনি পিতা হারা, মা হারা, একদিন দাদার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। নবীজির জীবনের 8 বছর বয়সের একটা ঘটনা আপনাদেরকে বলি। নবীজির চাচা তখনও জীবিত আছেন। নবীজির বয়স মাত্র 8 বছর শুরু হয়েছে, 8 বছরে পড়েছে। এমন সময়
আল্লাহর নবী, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চোখে অসুখ হয়েছে, চোখে একটু রোগ দেখা দিয়েছে, যাকে আমরা গ্রামের ভাষায় বলি চোখ উঠা বা যাই বলেন, চোখের অসুখ। চোখে একটু ব্যথা হয়, লাল লাল হয়। তো প্রিয় নাতি, আদরের নাতি চোখে অসুখ হয়েছে, চোখে ব্যারাম হয়েছে, দাদা অস্থির হয়ে গেছে। তখন তো বৈজ্ঞানিক চিকিৎসা ছিল না, ঝাড়ফুঁক এটাই ছিল মানুষের অবলম্বন। তো তিনি দাদার নাম কি ছিল, কেউ বলতে পারবেন? সবাই বলুন, দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। খুব নেককার মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। বলবেন তখন তো ইসলাম আসে নাই, তো আল্লাহওয়ালা হলো কিভাবে? তখন ওই সময়ে যে ধর্ম ছিল, খ্রিস্ট ধর্ম ছিল তখন পৃথিবীতে কার্যকর ধর্ম। যাই হোক, দাদা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন। আমার নাতি, আমার প্রিয় নাতি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের চোখে রোগ হয়েছে, আমার নাতিকে আমি কিভাবে ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব? অস্থির হয়ে গেছেন। মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন যে কোথায় গেলে, কার কাছে গেলে আমার নাতির চোখের চিকিৎসা হবে? তো একজন একটা সন্ধান দিল যে মুতাওয়াল্লি সাহেব, আব্দুল মুত্তালিব সাহেব মক্কা থেকে 4 মাইল দক্ষিণে একটা জায়গা আছে, ওখানে একজন খ্রিস্টান পাদ্রী আছেন। ওই খ্রিস্টান পাদ্রী তিনি ঝাড়ফুঁক করেন। এই চোখের রোগের জন্য তার কাছে গেলে উনি ছেড়ে দিলে, ফু দিয়ে দিলে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো হবে। অনেকেই তার কাছে গিয়ে উপকার পেয়েছে, আপনি যেতে পারেন। তো দাদা আব্দুল মুত্তালিব, আরব দেশে তো রোদ খুব বেশি, এই জন্য তিনি একেবারে ভোরে ভোরে শেষ রাত্রের দিকে নাতিকে সাথে নিয়ে কোলে করে, কাঁধে করে নিয়ে রওনা করেছে। খুব আদরের নাতি ছিল তো, কাঁধে উঠাইয়া, নাতি আমার কাঁধে উঠো, আমার হাঁটতে হবে না। তো কাঁধে উঠাইয়া উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে 4 মাইল দক্ষিণে ওই জায়গাতে চলে গেছেন। ওখানে গিয়ে দেখতেছেন যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ওই পাদ্রী সাহেব কি যেন আমল করতেছেন বা কি যেন পাঠ করতেছেন। দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না, উনি যখন ওনার কার্যক্রম শেষ করে ঘর থেকে বের হবেন তখন আমি তার কাছে গিয়ে আমার আবেদনটা করব। এই কথা চিন্তা করে বারান্দার মধ্যে বসে আছেন। অনেকক্ষণ পার হয়ে গেছে। তো শিশু নবী মুহাম্মদ দাদাকে বলতেছেন, দাদু আমরা যে এখানে বসে আছি, পাদ্রী কি তো আমাদের সম্পর্কে জানেন না? তো আপনি যদি বলেন, অনুমতি দেন, তো আমি শিকলের মধ্যে একটা সিগন্যাল দেই, যাতে উনি বুঝতে পারেন যে আমরা কেউ না কেউ বারান্দায় বসে আছে, তো উনি আসবেন। দাদা বলে ঠিক আছে, দিতে পারো। তো শিশু নবী নিজে হাতে শিকলটা, বাহিরের শিকলটা ধরে একটু সিগন্যাল মারলেন। সিগন্যাল দেওয়ার সাথে সাথে লক্ষ্য করা গেল পুরো এলাকাতে একটা ভূমিকম্প হয়ে গেল। ইতিমধ্যে পাদ্রী সাথে সাথে দরজা খুললেন। আমার নবী সাথে সাথে দাদার কোলে এসে বসলেন। ওই পাদ্রী বের হয়ে খুব সুন্দর ভাবে আমার নবীর চেহারার দিকে খুব সুন্দর ভাবে, একেবারে পুরা বডি, পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর ভাবে বারবার দেখতেছেন। দাদা আব্দুল মুত্তালিব ও পাদ্রীর অবস্থা দেখে একটু ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, আমার নাতি কি খুব ভুল করে ফেললো? এরপরে এবার পাদ্রী বলতেছেন, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আমাকে সঠিক উত্তরটা দিবেন। জি হ্যাঁ বলেন। এবার পাদ্রী বলতেছেন, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনার নাম কি? আব্দুল মুত্তালিব।
যে হ্যাঁ আমার নাম তো আব্দুল মুত্তালিব, কিন্তু আপনি জানলেন কি করে? আপনার সঙ্গে তো আমার জীবনে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই, আমার নাম আপনি জানলেন কি করে? শোনেন আব্দুল মুত্তালিব, আমি তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবের মুফাসসির, সমস্ত কিতাবগুলো আমার কাছে আদ্যপান্ত সব আমার জানা আছে। আমি অধ্যয়ন করি, তাফসীর করি, এর ব্যাখ্যা বিশ্লেষণ লাইনকে লাইন আমার জানা আছে। তবে শুনেন, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের বিবরণ দেখে, বিস্তারিত বিবরণ দেখে আমার মনে হচ্ছে, এবং এমনকি আমি সম্পূর্ণ একেবারে 100% কনফার্ম হয়ে গেছি, আপনার কোলে যে শিশুটি বসা আছে, এই শিশু হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কনফার্ম। দাদা আব্দুল মুত্তালিব উনি তো জানেন যে আমার নাতি কেমন নাতি, নাতির ব্যাপারে তিনি আগের থেকেই খবর আছে। আমার নাতি সাধারণ কোনো মানুষ নয়, আমার নাতি নিশ্চয়ই অসাধারণ আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, আগের থেকে তিনি জানতেন, টের পেয়েছিলেন। কিভাবে টের পাইছিলেন? আমার নবী যখন ভূমিষ্ঠ হন, ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরের ঘটনা। মক্কা মুকাররমায় কয়েক মাস যাবৎ বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে মক্কায় দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষগুলো অস্থির হয়ে গেছে। সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেছে যে আব্দুল মুত্তালিব, আপনি তো আমাদের মুতাওয়াল্লি, আমাদের সবচেয়ে সম্মানী ব্যক্তি, আপনি একটু আসেন, আমরা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে বৃষ্টি দেন। তো আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে কয়েকবার নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তিনি এবার বললেন, শোনো মক্কার লোকেরা, আগামীকাল সবাই তোমরা কাবার সামনে আসবা। আগামীকাল আল্লাহ চাইতো বৃষ্টি হবে, আমি এমন একটা পদ্ধতি অবলম্বন করব, বৃষ্টি হবে। বলে কি করবে? পরে জানাবো। তো দাদা আব্দুল মুত্তালিব, এই শিশু মাত্র কয়েকদিন আগে ভূমিষ্ঠ হয়েছে, এই শিশু মুহাম্মদকে কোলে করে কাবার সামনে গিয়ে সমস্ত মানুষের সামনে বলতেছে, ও কাবা ঘরের মালিক, আমার এই নাতি যদি আপনার কাছে কোনো সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, আমার নাতির বদৌলতে আপনি বৃষ্টি দিয়ে দেন। দোয়া করতে দেরি, সাথে সাথে আকাশ কালো হয়ে ঝপঝপ করে বৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখনই সবাই বুঝতে পেরেছে এই নাতি মুহাম্মদ যেমন তেমন ব্যক্তি নয়। এবং তিনি আরেকটা লক্ষণ দেখেছিলেন জন্মের আগেই, নবীর জন্মের আগেই তিনি স্বপ্ন দেখেছিলেন, ওনার মেরুদণ্ড থেকে, মেরুদণ্ডের পিছন থেকে একটা বীজ বের হলো, গাছের বীজ বের হলো। সঙ্গে সঙ্গে গাছটা হয়ে গেল, বড় হয়ে গেল। দেখতে দেখতে গাছটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এমনকি গাছটা সারা পৃথিবী, আত্মপান্ত, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সারা পৃথিবী ছড়িয়ে পড়লো। এটা দেখে তিনি কোনো একজন বিজ্ঞ লোককে জিজ্ঞাসা করেছিলেন, এই আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই বিজ্ঞ লোক বলেছিলেন, আব্দুল মুত্তালিব, আপনার ঔরসে, আপনার বংশের মধ্যে অচিরেই এমন একটা শিশু ভূমিষ্ঠ হবে যার সুনাম সুখ্যাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তো আব্দুল মুত্তালিব বলেন যে হ্যাঁ আমি আব্দুল মুত্তালিব। এবার প্রশ্ন করলেন, কোলে শিশুটা, আমার বিশ্বাস, আমি 100% আমার বিশ্বাস, আমি শিওর যে এ হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দাদা বললেন যে পাদ্রীজি, আপনি যা বলেছেন আমার ধারণার সাথে মিলে গেছে, ঠিক আছে, আপনি একটু কাজ করেন, আমরা যে উদ্দেশ্যে আপনার কাছে এসেছি, আমার নাতির চোখে রোগ হয়েছে, দেখতে পাচ্ছেন, আমার নাতিকে একটু ফু দিয়ে দেন। এবার এই পাদ্রী বলতেছি, আব্দুল মুত্তালিব, আপনার নাতি
আপনার নাতি বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, আপনার নাতির চোখে ফু দেওয়ার ক্ষমতা আমার নাই। বলে কান সুবহানাল্লাহ। আমার কেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা, সেই অনুমতি দেন নাই যে তোমার নাতি, আপনার নাতি মুহাম্মাদের চোখে ফু দিবে। আপনি একটা কাজ করেন, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে আছে আখিরি জামানার নবী যদি অসুস্থ হন, চোখের ব্যারামে এখানে আসেন, আমি কিতাবের মধ্যে পেয়েছি সেই জামানার নবী চোখের ব্যারাম হবে, 8 বছর বয়সে চোখের ব্যারাম হবে, আর ঝাড়ফুঁক করার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যাবে। সেখানে যাওয়ার পরে যখন শিকলের মধ্যে সিগন্যাল দিবে, সাথে সাথে এলাকার মধ্যে একটা ভূমিকম্প হয়ে যাবে। আপনার নাতি যখন শিকলের মধ্যে না দিয়েছে, এলাকার মধ্যে ভূমিকম্প হয়ে গেছে, আর আমি সাথে সাথে দরজা খুলে বের হয়ে গেছি। সুতরাং আপনার নাতি যখন চোখের ব্যারাম হবে, কিতাবের মধ্যে আছে তার নিজের মুখের লালার মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকের ক্ষমতা দান করবেন, মুখের লালা চোখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে চোখের ব্যারাম ভালো হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। আপনি দিয়ে দেখেন, এখনই আপনি ফল পাবেন। ঠিকই দাদা বলেন, ঠিক আছে দাদু তোমার মুখটা একটু, মুখের থেকে একটু লালা বের করলেন। দাদা নিজে হাতের মধ্যে নিয়ে চোখের মধ্যে মালিশ করলেন। 2-3 বার মালিশ করার সঙ্গে সঙ্গে পুরা চোখটা সম্পূর্ণ ক্লিন, পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাদার ইন্তিকালের পরে 8 বছর বয়সেই দাদা ইন্তিকাল করলেন। তার কয়েক কিছুদিন পরেই দাদা ইন্তিকাল করলেন। দাদার ইন্তিকালের পরে এবার নবীজি বাবা হারা, মা হারা, দাদাও হারা, দাদাও চলে গেলেন। এবার তিনি কার কাছে আসলেন? কার দায়িত্বে আসলেন? চাচার কাছে আসলেন। চাচা, প্রিয় চাচা। চাচার নাম কি? বলতে কি ভয় পান? আবু তালিব। চাচা আবু তালিব খুব আদর করেন, সন্তানের চাইতে বেশি আদর করেন। এতিম ভাতিজাকে সন্তানের মতো আদর করেন, তার চেয়ে বেশি আদর করেন। একদিন দুপুর বেলায় চাচা আবু তালিব ভাতিজাকে সামনে নিয়ে বসে বসে গল্প করতেছেন। ভাতিজার সামনে গল্প করতেছেন, ভাতিজাও শুনতেছেন। চাচা বলতেছি, হায়াতে তাইয়্যিবা নামক কিতাবের মধ্যে আছে। চাচা বলতেছে, ও ভাতিজা, তোমার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জানি। বলে, চাচা আপনি কি জানেন? কি জানেন? কয়, ভাতিজা আমি তোমার শান ও মান, তোমার উচ্চ মর্যাদা সম্পর্কে আমি অনেক কিছু জানি। এবার বলতেছে, চাচা আপনি কি জানেন? কিভাবে জানেন? কার থেকে শুনেছেন? চাচা বলতেছে, কিছু শুনেছি তোমার মায়ের মুখে, আর কিছু আমি নিজের চোখে দেখেছি। তো মার কথা যখন বলছে, শোনার জন্য খুব আগ্রহী একেবারে। মাকে তো না দেখার মতো, 6 বছর বয়সে মা মারা গেছে। বল, তোমার মার মুখে শুনেছি। ওই চাচা আপনি আমার মায়ের মুখে কি শুনেছেন? বলেন বলেন বলেন। এবার চাচা বলতেছে, তোমার মায়ের মুখে শুনেছি যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছ, সেই দিন থেকে অন্যান্য মহিলারা যেমন যখন গর্ভবতী হয় তার একটা লক্ষণ সে উপলব্ধি করতে পারে, খাইতে পারে না ঠিক মতো, বমি বমি ভাব হয়, বমি হয়, ঠিক মতো বসতে পারে না, ঘুমাইতে পারে না, খুব অস্থির অস্থির লাগে, খারাপ লাগে। সব মহিলাদের এরকম হয়, কম বেশি হয় কি হয় না, কি বলেন? কিন্তু তোমার মা বলেছেন, যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো, সেই দিন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার মার একটুও কষ্ট হয় নাই। এমনকি গর্ভে কোনো সন্তান আছে উনি টেরও পান নাই। বুঝাই যায়, বুঝতেই পারেন না, শুধু একটু বাহ্যিক ভাবে বুঝছেন, কিন্তু কষ্ট হওয়ার দিক থেকে কোন রকম তিনি কষ্ট অনুভব করেন না। তারপরে চাচা আর কি শুনেছেন? আরো শুনেছি তোমার মা বলেছেন
দুনিয়াতে সব শিশুরা ভূমিষ্ঠ হওয়ার সময় নারী দুনিয়াতে আসার পরে কাটা হয়, ঠিক না ঠিক কি বলেন? আমরা যখন দুনিয়াতে আসছিলাম নারীটা দুনিয়াতে আসার পরেই কাটা হয়েছিল, কিন্তু তোমার নারী কে যেন মায়ের পেট থেকে কেটে তোমাকে দুনিয়াতে আনছেন, তোমার দুনিয়াতে আসার পরে তোমার নারী কাটা ছিল। ও চাচা আর কি শুনেছেন? আরো শুনেছি দুনিয়ার সব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডেটল দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, ঠিক না ঠিক কি বলেন? ময়লা থাকে, রক্ত থাকে গায়ের মধ্যে লাগানো, একটু গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। আতুর ঘরে যারা গেছেন আগের দিনে, এখন তো স্প্রে দিয়ে আর পুষতে দেয় না, কিন্তু এক সময় ছোটবেলায় আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আতুর ঘরের আশপাশে যাওয়া যেত না, একটু গন্ধ দুর্গন্ধ মনে হতো, ধূপ জ্বালানো হতো, আগরবাতি জ্বালানো হতো ওই গন্ধটা দূর করার জন্য। কিন্তু ভাতিজা তুমি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছ, তোমাকে কে যেন মায়ের পেটের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে দুনিয়াতে আনছে, এবং তোমার ভূমিষ্ঠ হওয়ার পরে আতুর ঘরে কোনো দুর্গন্ধ ছিল না, বরং মিশক আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। জোরে গান সুবহানাল্লাহ। ও চাচা আর কি শুনেছেন? আর কত শুনতে মন চাচ্ছে, আর শুনতে চাচ্ছে। চাচাও যা যা শুনছেন সব বলতেছেন। ও ভাতিজা আমি আরো শুনেছি তোমার মা বলেছিল, যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলেন সেই দিন থেকে তোমার মা যখনই বাহিরে বের হতো, রোদের মধ্যে আরো বেশি প্রচন্ড রোদ হয়, রোদের মধ্যে যখনই বাহিরে বের হতো সাথে সাথে একটা মেঘের আবর এসে তোমার মাকে ছায়া দিয়ে রাখতো। যেখানেই যাইতেন তোমার মা সেখানে ওই মেঘটা যেত। তোমার মা আমাদের কাছে গল্প করেছে। ও চাচা আর কি শুনেছেন? বলে আরো শুনেছি তোমার মায়ের মুখ থেকে আরব দেশে পানি সংগ্রহ করা একটু কষ্টকর ছিল না, দূরে গিয়ে কুয়ার থেকে বালতি দিয়ে পানি তুলতে হতো, যেখানে সেখানে পানি পাওয়া যেত না। বলে তোমার মা যখন পানি আনার জন্য কুয়ার কাছে যাইতো, আল্লাহু আকবার, যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো সেই দিন থেকে যখনই তোমার মা পানির কুয়ার কাছে গিয়া পানি আনতে যাইতো, বালতি দিয়া পানি উঠানো লাগতো না, সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে পানিগুলো উপরে উঠে যেত। তোমার মা হাত দিয়া কলসি ভরে মশক করে নিয়ে আসতো। এই অবস্থা চলতেছিল পুরো সময়ে। কন্যা সুবহানাল্লাহ। বলে চাচা আপনি কি দেখেছেন? আপনি চোখে দেখেছেন কি একটু বলেন? এবার চাচা বলতেছে আমি সচক্ষে দেখেছি। ও ভাতিজা তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে একদিন পরেই তোমাকে রাত বাইরে যখন শোয়াই দেওয়া হলো, একটা খাটিয়ার উপরে তোমাকে বাইরে শোয়াই দেওয়া হলো, তুমি এরকম হাত নেড়ে রেখা করতেছিলা। আমি একটু দূর থেকে দেখি চাঁদ এসে তোমার কাছাকাছি চলে আসছে, আমি ভয় পেয়ে গেছি, না জানি চাঁদটা তোমার উপরে পড়ে যায়। আমি একটা চিৎকার দিয়ে উঠছি, হায় চাঁদ বুঝি আমার ভাতিজার উপরে পড়লো। আমি কাছে আসলাম, কাছে এসে দেখি না তুমি হাত নাড়তেছ, আর চাঁদ তোমার সঙ্গে সঙ্গে খেলা করতেছে। সুবহানাল্লাহ। যখন তুমি হাত এরকম করো চাঁদ নিচে আসে, আবার এরকম করো চাঁদ উপরে যায়, এদিকে করো চাঁদ এদিকে যায়, তোমার সঙ্গে খেলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্মের কিছু ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এছাড়া নবীজি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে আরব দেশের নিয়ম ছিল সেই যুগে শিশু বাচ্চাদেরকে লালন পালন করার জন্য গ্রামে পাঠিয়ে দিত। তাদের একটা কালচার এটাই ছিল। এই জন্য তারা মনে করতো শহরে বিভিন্ন এলাকার মানুষ আসে, ভাষা শুদ্ধ আরবি ভাষাটা এখানে নাই, মিশ্রণ হয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে। সুতরাং এই শিশু যেন এমন জায়গায় বেড়ে ওঠে, সে প্রথম তার ভাষাটা যেন সে শুদ্ধ আরবি শিখে, এটা একটা কারণ ছিল।
আর একটা কারণ ছিল শহরের পরিবেশ, শহরের আবহাওয়া চাইতে গ্রামের মুক্ত আবহাওয়া একটু ভালো হয়, যাতে তার স্বাস্থ্য ভালো হয়। বিভিন্ন কারণে তাদের কালচার এরকম ছিল। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই গ্রামে পাঠিয়ে দিত লালন পালন করার জন্য। আর গ্রাম থেকে কিছু মহিলারা আসতো এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য, বিনিময়ে তারা টাকা পয়সা পাইত, পারিশ্রমিক পেত। তো একবার এরকম হলো, গ্রামের তায়েফ থেকে তারা আসলো, একদল মহিলা আসছে রাজধানী মক্কাতে শিশু নেওয়ার জন্য। তো সেখানে একজন ছিলেন হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী মহিলা। সাদিয়া মানে ভাগ্যবতী, ওনার নাম হচ্ছে হালিমা, সঙ্গে যুক্ত হয়েছে সাদিয়া, ভাগ্যবতী। তিনি মহান ভাগ্যবতী, তিনিও আসছেন। কিন্তু উনি যখন আসেন, আল্লাহর কি মহিমা, অন্যান্য মহিলাদের গাধা সওয়ারি খুব শক্তিশালী ছিল, হৃষ্টপুষ্ট ছিল, তারা আগে আগে চলে আসছে ভালো বাচ্চা বেছে নেওয়ার জন্য, প্রতিযোগিতামূলক আগে আগে চলে আসছে। কিন্তু সাদিয়া, হালিমাতুস সাদিয়া, উনি একটু, ওনার গাধা দুর্বল ছিল, উনি আসতে একটু দেরি হয়ে গেছে। উনি এসে দেখে ভালো ভালো ঘরের সর্দার, নেতা, বড় বড়দের বাচ্চা সব ভাগ হয়ে গেছে, সবাই পেয়ে গেছে, উনি এখন আর কিছুই পেলেন না। যে সমস্ত মহিলারা যখন আমার নবী মুহাম্মাদের কাছে আসে, জিজ্ঞাসা করে বাবা কি করে, কয় বাপ নাই, মারা গেছে, কয় কিচ্ছু পাবো না, চলে যায়। আরেকজন আসে, কয় বাপ কি করে, বাপ নাই, মারা গেছে, কয় কিচ্ছু মনে হয় পাবো না। এরকম করতে করতে সবাই পাস হয়ে চলে গেছে। এবার মা আমিনা বাচ্চা করে করে মনটা ভার, মুখটা ভার করে, মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। হায় আমার বাচ্চার বাবা নাই বলে কেউ আমার বাচ্চাকে নেয় না, আমার ভাগ্য খারাপ, আমার বাচ্চার, আমার ছেলের ভাগ্য খারাপ, বাবা নাই, কেউ নিতে চাচ্ছে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে হালিমাতুস সাদিয়া উনিও আসছেন, দেখেন সব ভাগ হয়ে গেছে, কেউ একটা শিশুও নাই। এবার শিশু মুহাম্মাদের দিকে তাকায়া, যখন তাকাইছে, কিতাবের মধ্যে আসছে, খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি শুনলাম শিশু মুহাম্মদ এতিম, তার বাবা নাই, কিন্তু আমি যখন শিশু মুহাম্মাদের মুখের দিকে তাকাইলাম, এই শিশু মুহাম্মদ আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিয়েছে, ওই হাসির কারণে আমার হৃদয়টা যেন ঠান্ডা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবলাম, কিছু পাই বা না পাই, এই শিশুকে আমি নিয়ে যাব। স্বামীর কাছে পারমিশন চাইলাম, স্বামী এই শিশুটার কোনো বাবা নাই, হয়তো কিছু পাওয়া যাবে না, কিন্তু আপনি পারমিশন দিলে আমি শিশুটাকে নিতে চাই। বলে কেন? এই শিশুর হাসি আমার হৃদয়টাকে ঠান্ডা করে দিয়েছে। এমন সুন্দর হাসি, চাঁদের মতো মুখখানি, আমার মন চাই শিশুটাকে আমি লালন পালন করি, বিনা পয়সায় করতে চাই। স্বামী কয় ঠিক আছে, যদি তোমার মন চাই তুমি নিতে পারো না। তো শিশুকে কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখনই শিশুটাকে কোলে নিলাম, আমার বডির মধ্যে এরকম একটা পরিবর্তন এসে গেল, আমি তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। জোরে কর সুবহানাল্লাহ। এবার মা আমিনা বলতেছে, ও হালিমা তোমাকে একটা কথা বলি। বলেন, আমার এই শিশুটা এত সুন্দর, এত সুন্দর বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছেন, এমন সুন্দর বাচ্চা, এমন সুন্দর শিশু আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলতেছে, ও আমিনা তুমি কি দেখবা? তোমার বয়স কয়দিন, মাত্র একটা বাচ্চা হয়েছে, অল্প বয়সী মেয়ে মানুষ তুমি আর কি কয়টা বাচ্চা দেখেছো, কয় জায়গায় তুমি গিয়েছো? আমি তো, আমাদের পেশা হলো বাচ্চা পালন করা, আমার বংশের সমস্ত বংশের পেশা বাচ্চা পালন করা। এই সুবাদে আমি বহু জায়গায় গিয়েছি, হাজার হাজার বাচ্চা আমি দেখেছি, মানুষ আমি দেখেছি, কিন্তু আমিও তো জীবনে এই শিশুর মতো এত সুন্দর শিশু আমিও কখনো দেখি নাই। এবার হায়াতে তাইয়্যিবা নামক কিতাবের মধ্যে আসছে, এবার দাদা আব্দুল মুত্তালিব টুকটুক করতে করতে উনি ওখানে আসছে, এসে বলছে, বৌমা কি বলা বলি করতেছে তোমরা? হালিমাতুস সাদিয়া কি বলো তুমি? বলে আমি তো এরকম বাচ্চা জীবনে দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা তুমি মহিলা মানুষ, তুমি কয় জায়গায় গেছো?
কয়েকজন মানুষ তুমি দেখেছো, কয়টা শিশু তুমি দেখেছো? আমি আব্দুল মুত্তালিব, আমি শাম দেশে যাই, সিরিয়ায় যাই, আমি ইরাকে যাই, ইয়ামানে যাই, বিশ্বের বহু দেশ আমি ভ্রমণ করেছি। আর আমি তো বাইতুল্লাহ মুতাওয়াল্লি হিসাবে এইখানে লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতে আসে, আর মানুষে আমার কাছে ঝাড়ফুঁক করতেও আসে। আমি তো লক্ষ লক্ষ শিশু দেখেছি, মানুষ দেখেছি। আমিও তো আমার জীবনে কখনো আমার নাতির মতো এত সুন্দর মানুষ আমি আর কখনো দেখি নাই। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। জিবরাইল এসে বলতেছে, মানুষের সুরতে এসে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনি আর কয়জন শিশু দেখেছেন, কয়টা মানুষ দেখেছেন? আমি জিবরাইল বলছি, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীর কাছে ওহী নিয়ে আমি আগমন করেছি। সেই সুবাদে সব যুগের সব মানুষকে আমি দেখেছি। আমি জান্নাতের হুরগিল মান দেখি, কোনো মানুষ আমার চোখের বাহিরে নাই। আমি জিবরাইল বলতেছি, আপনার নাতির মতো এত সুন্দর মানুষ আমি আর জীবনে কখনো দেখি নাই। এমন সবাই গাইবি আওয়াজ দিয়া আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, তুমি কি বলো এটা? আমি তো আমার বন্ধুর মতো মানুষ বানাই নাই, তুমি দেখবা কোত্থেকে ধরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুর মতো কাউকে আমি বানাই নাই, বানাই না দেখবা, বানাই তো। সুন্দর বৈঠক হয়ে গেল, মজলিস হয়ে গেল। যাই হোক, এরপরে হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তন আগে তো শুকনা ছিল, আমার একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ তার নাম, ওই বাচ্চাও দুধ পাইতো না। অভাবের দিন, আরব দেশে তখন অভাব ছিল, অভাবের কারণে বুকে দুধ ছিল না। ওই আমার একটা বাচ্চাই দুধ খাইতে পারতো না। তারপরে বাচ্চা নেয় কেন নেয়? পয়সার লোভে আর। তো যাই হোক, আমার এই বাচ্চাটাও কান্নাকাটি করতো, কোনো রকম দিন যাপন করতাম। কিন্তু আমার এই মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকটা দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই একটা রাত আমরা মক্কায় অবস্থান করেছিলাম। ওই যে রাতে আমরা মক্কায় অবস্থান করলাম, ওই রাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলে যে আমার নিজের বাচ্চা আব্দুল্লাহ এবং মুহাম্মদ দুইজন দুই স্তনের দুধ পেট ভরে খাইলো এবং দুজনেই আরামে ঘুমাইলো। আমি আমার স্বামী আমরাও আরামে ঘুমাইলাম। সুবহানাল্লাহ। আমার স্বামী সকাল বেলায় উটের দুধ দহন করতে গেছে, উট ছিল সাথে একটা। আগে তো দুধ কোন রকম টেনে টুনে একটু বার করা হতো কষ্ট মষ্ট করে। এবার আমার স্বামী যখন দুধ দহন করতে গেছে, দেখে দুধটা উটের ওয়ারানটা দুধে ভরপুর, বালতি ভর্তি দুধ দহন করে নিয়ে আসছে। বলতেছে, হালিমা, মনে হচ্ছে তুমি খুব বরকতময় শিশু গ্রহণ করেছ, বরকতময় শিশু তুমি গ্রহণ করেছো। এই শিশুর বরকতে আল্লাহ আমাদেরকে বরকত দিচ্ছেন। দেখো আজকে উটের মধ্যে কত দুধ হয়েছে, আমরা পেট ভরে খেয়েও শেষ করতে পারবো না। তাহলে কন্যা সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা আছে, বলতে গেলে বললাম না, বলা শুরু করতে পারবো কিন্তু শেষ করতে পারবো না। আর একটা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী যখন একটু বড় হয়ে হাঁটতে, টুকটুক করে হাঁটেন, এমন সময় নবীজির দুধ বোন ছিল সাইমা, তার নাম ছিল সাইমা, তায়েফে। তো সাইমা একদিন নবীজিকে হাত ধরে হাঁটতে হাঁটতে মাঠে নিয়ে গেছেন, যেখানে বকরি চড়ানো হয়, গরু চড়ানো হয়, ওখানে নিয়ে গেছেন। তখন দুপুরবেলা প্রচন্ড রোদের সময় হালিমাতুস সাদিয়া এবার শিশু মুহাম্মদকে না দেখে অস্থির হয়ে গেছে, মোহাম্মদ কই, মোহাম্মদ কই। তো খুঁজতে 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 ওই মাঠে চলে গেছেন, গিয়ে দেখে হ্যাঁ ওখানে মেয়ের সাথে আছে। আর সাইমা রাগ করা, সাইমা কি ব্যাপার, তুমি এই দুপুর বেলায় রোদের সময় কেন তুমি মোহাম্মদকে এখানে নিয়ে আসলা? আমার কলিজার টুকরা, আমার প্রিয় মোহাম্মদ কলিজার টুকরাকে তুমি কেন এখানে নিয়ে আসছো? মেয়েকে রাগ করতেছে। মেয়ে বলছে, মা, আম্মা শোনেন, সত্য কথা বলতেছি, আমার ভাইয়ার গায়ে একটু রোদ লাগে নাই, একটু রোদ লাগে না। কেন? যখন থেকে ঘর থেকে বের হয়েছি, একটা আবর, একটা মেঘের খণ্ড আমাদেরকে ছায়া দিয়া দিয়া এইখানে নিয়ে আসছে। এই দেখেন না, এখনো মেঘটা আছে, এইখানে ছায়া আছে, আশপাশে রোদ আছে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আমাদের নবীর জীবনে আছে। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি খাঁটি উম্মত হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একটা কথা বলাই শেষ করে দিচ্ছি।